ইসরায়েলের কাছে দিন দিন আতঙ্কের নাম হয়ে উঠেছে ইয়েমেন। দেশটির ক্রমবর্ধমান সক্ষমতা অন্যতম মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এই দখলদার অত্যাচারী রাষ্ট্রটির জন্য। ইয়েমেন থেকে ছোড়া একের পর এক ক্ষেপণাস্ত্র হামলার সম্মুখীন হতে হচ্ছে ইসরায়েলকে। ফলে শান্তি শব্দটির নাম ভুলতে বসেছে তেল আবিব। মধ্যপ্রাচ্যের আকাশ আবারও কেঁপে উঠেছে ইয়েমেনের শক্তিশালী ড্রোনের গর্জনে। ইসরায়েলের হৃদয় সরাসরি আঘাত হেনেছে দেশটির সশস্ত্র বাহিনী। একসাথে 4টি গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্য করে চালিয়েছে ভয়ঙ্কর ড্রোন অভিযান। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, তাদের ড্রোন ইউনিট 6টি ড্রোন নিয়ে ধারাবাহিক 4টি সামরিক অপারেশন পরিচালনা করছে। লক্ষ্যবস্তু হাইফা, নেঘেব মরুভূমি, আল রাশরাশ এবং বিয়ার শেভা, 4টি দখলদার ইসরায়েলি ভূখণ্ডের কৌশলগত অঞ্চল, যা দেশটির অর্থনৈতিক ও সামরিক ক্ষমতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাইফা উত্তর ইসরায়েলের প্রধান বন্দর নগরী, যেখানে রয়েছে শিপইয়ার্ড, তেল শোধনাগার ও নৌবাহিনীর ঘাঁটি। নেঘেব মরুভূমি বিমান ঘাঁটি, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং গোপন সামরিক অবকাঠামোর জন্য পরিচিত। ইয়াহিয়া সারি দৃঢ় কণ্ঠে ঘোষণা দেন, প্রতিটি অভিযানের নির্ধারিত লক্ষ্য শতভাগ সফল হয়েছে। কিন্তু এখানেই শেষ নয়। ইয়াহিয়া সারির সতর্কবার্তা আরো ভয়ঙ্কর। গণহত্যা, অনাহার সৃষ্টি ও জোরপূর্বক বাস্তুচ্যুতির মাধ্যমে ফিলিস্তিনকে ধ্বংস করার যে নকশা ইসরায়েল এঁকেছে, তা শুধু গাজাতেই সীমাবদ্ধ থাকবে না। এই পরিকল্পনার সাফল্য হবে সমগ্র আরব ও ইসলামী বিশ্বের জন্য ধ্বংসের শুরু। তিনি আরব ও মুসলিম দেশগুলোকে সরাসরি আহ্বান জানান, গাজাকে রক্ষা করুন, কারণ এখানেই লড়াই থামানো না গেলে আগামী যুদ্ধ হবে আপনার সীমান্তে। এটি প্রথমবার নয় যে ইয়েমেন ইসরায়েলের উপর আঘাত হানল। এর আগে বহুবার ইয়েমেনি বাহিনী গাজার পক্ষে অবস্থান নিয়ে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। প্রতিবারই তারা জানিয়েছে, এই আক্রমণ শুধু প্রতিশোধ নয়, বরং এক ধরনের বার্তা। যুদ্ধের আগুন যদি গাজায় জ্বলে, তাহলে তার শিখা পৌঁছাবে তেল আবিব থেকে শুরু করে বন্দর নগরীগুলো পর্যন্ত। এবারের আক্রমণ কেবল স্থল বা আকাশের সীমাবদ্ধ নয়, রেড সি ও বাব আল মানদেব প্রণালীতেও ইয়েমেন বাহিনী তাদের শক্তি দেখিয়েছে। এই নৈপথ্যই মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ ও এশিয়ার মধ্যে পণ্য পরিবহনের প্রধান ধমনী। ইয়েমেনের হুঁশিয়ারি স্পষ্ট যে কোনো জাহাজ যদি ইসরায়েলের সঙ্গে বাণিজ্যে যুক্ত থাকে, সেটিও হামলার লক্ষ্যবস্তু হতে পারে।